আর্লিং হল্যান্ড এই প্লেয়ারটার জন্য জুলিয়ান আলভারেজকে স্যাক্রিফাইস করতে হয়েছে। এই প্লেয়ারটার জন্য ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলা তাদের বড় একটা স্যাক্রিফাইস করতে হয়েছে, যেটা হচ্ছে জুলিয়ান আলভারেজকে ক্লাব ছাড়তে হয়েছে এই প্লেয়ারটার জন্য। এই প্লেয়ারটাকে হচ্ছে ম্যানচেস্টার সিটি প্রায় 60 মিলিয়ন ইউরো দিয়ে হচ্ছে কিনে নিয়ে এনেছিল তাদের দলে ব্রুসিয়া ডর্টমুন্ড থেকে। এবং তারপরে তিনি যে পারফরমেন্সগুলো করেছেন সেই পারফরমেন্সগুলোর কথা নাই বললাম, বাট আজকে আমার মনে হলো যে আজকে তার পারফরমেন্স নিয়ে একটু কথা বলি, কারণ আজকের পারফরমেন্সটা দেখে আমি আসলে খুবই অবাক হয়েছি যে তিনি আসলে বড় ম্যাচগুলোতে তিনি কোনোভাবেই পারফরমেন্স করতে পারতেছেন না, নক করতে পারতেছেন না, গোল করতে পারতেছেন না। এবং সেই প্লেয়ারটার জন্য জুলিয়ান আলভারেজের মতো একজন প্রতিভাবান ফুটবলার প্লেয়ার, একজন ইয়াং স্টার, যিনি কিনা রিসেন্টলি হচ্ছে ওয়ার্ল্ড কাপ জিতেছেন এবং হচ্ছে একদম রিসেন্টলি হচ্ছে তিনি কোপা আমেরিকা জিতেছেন, সেই ফুটবলারটাকে হচ্ছে স্যাক্রিফাইস করতে হয়েছে, তাকে দল ছাড়তে হয়েছে এবং তিনি এখন হচ্ছে সিটি ছেড়ে লা লিগাতে আছেন। সো আজকে একটু আপনাদেরকে প্রথমে আমি আর্লিং হল্যান্ডের পারফরমেন্সটা দেখাই এবং আপনারা দেখেন যে আর্লিং হল্যান্ড আজকে এই কমিউনিটি শিল্ড কাপে হচ্ছে ফাইনাল ম্যাচটাতে তিনি পারফরমেন্স করেছেন। তিনি 95 মিনিট খেলেছেন, তিনি গোল করেছেন 0, তিনি অ্যাসিস্ট করেছেন 0, তিনি অন টার্গেট শট রেখেছেন 0, একটিও অন টার্গেট শট রাখতে পারেন নাই এবং তিনি অফ টার্গেট কোনো শট রাখতে পারেন না, মানে তিনি গোল বারের দিকে কোনো শটই করতে পারেন না। তিনি 95 মিনিট ম্যাচ খেলেছেন ভাই, তিনি শট ব্লক করতে পারেন নাই, তিনি ড্রিবল করতে পারেন না একটিও, তিনি ক্রস করতে পারেন নাই, তিনি লং বল একটিও দিতে পারেন নাই, তিনি ইন্টারসেপশন করতে পারেন নাই, তিনি ট্যাকেল করতে পারেন নাই, তিনি বলে টাচ করেছেন মাত্র 17 বার। এটা হচ্ছে আর্লিং হল্যান্ডের স্টেট এবং তিনি আজকের ম্যাচের রেটিং পেয়েছেন সোফাই স্কোরের মতে 6.7। সো আপনি আসলে বুঝতে পারতেছেন আর্লিং হল্যান্ডের পারফরমেন্স, তিনি আসলে কিরকম পারফরমেন্স করছেন। বাট কেন ম্যানচেস্টার সিটি তাকে এতটা হচ্ছে তার উপরে এতটা বিশ্বাস করতেছেন, তার উপরে এতটা ডিফেন্ডেবল হচ্ছে, এটা আসলে আমি এই মুহূর্তে বুঝতে পারতেছি না, যার জন্য আসলে জুলিয়ান আলভারেজকে ক্লাব ছাড়তে হলো এবং ভালো একটা অ্যামাউন্টে কিন্তু প্রায় 95 মিলিয়ন ইউরোর বিনিময়ে কিন্তু অ্যাথলেটিকো মাদ্রিদ কিনে নিয়ে গিয়েছে হচ্ছে জুলিয়ান আলভারেজকে। আপনি দেখেন জুলিয়ান আলভারেজ কিন্তু এমন একজন প্লেয়ার, তিনি হচ্ছে নাম্বার 9-এর পাশাপাশি তিনি হচ্ছে জোন 14-তে খেলতে পারেন, হচ্ছে অ্যাটাকিং মিড রোলটা পালন করতে পারেন। আমরা দেখেছি কেভিন ডি ব্রুইনা যখন ইনজুরিতে ছিলেন তখন কিন্তু হচ্ছে জুলিয়ান আলভারেজ খুব ভালো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, একটা ভালো একটা রোল পালন করেছিলেন ম্যানচেস্টার সিটির এবং তিনি রেগুলার গোলও পাচ্ছিলেন। কিন্তু বাট এই আর্লিং হল্যান্ডের জন্য তিনি যেটা হচ্ছিল, তিনি দলে নিয়মিত হতে পারছিলেন না, তিনি সময় পাচ্ছিলেন না, তিনি সাবস্টিটিউট প্লেয়ার হিসেবে নামতে হচ্ছে, তাও অনেক সময় নামতেও পারতেন না। সো সব কিছু মিলিয়ে বলতে চাই যে আর্লিং হল্যান্ড আসলে কেন ম্যানচেস্টার সিটিকে হচ্ছে তিনি এত ভালো কি দিচ্ছেন, আমি আসলে এই মুহূর্তে বুঝতে পারতেছি না যে ম্যানচেস্টার সিটি কেন তার প্রতি এতটা ডিপেন্ড হচ্ছেন, এতটা তাকে এখনও বিশ্বাস করতেছেন। এটা আসলে ম্যানচেস্টার সিটি ভালো বুঝতে পারবে এবং পেপ গার্দিওলা ভালো বুঝতে পারবে। সো আর্লিং হল্যান্ডকে এই মুহূর্তে বলাই যায় যে তিনি আসলে টপ ম্যাচের প্লেয়ার না, তিনি হ্যাঁ হয়তো ভালো প্লেয়ার, বাট যখন ফাইনাল ম্যাচ হয় বা টপ লেভেলের ম্যাচগুলো হয় সেই ম্যাচগুলোতে তিনি পারফরমেন্স করতে পারেন, এটা আপনাকে মানতেই হবে, আপনি যতই সিটি ফ্যান হন না কেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।